ফিফথ টেস্টে আজকে ফার্স্টের প্রশ্ন দিকে কী বলছে দেখো, বলছে যে স্পেক্টার্স কার্ভ অথর তাহলে কী হয়ে যাবে। তো অথর কী হয়ে যাবে আমরা বুঝতে পেরে গেছি দেখেই যে অথর কী করে, অথর লেখালেখি করে তো রাইট হয়ে যাবে, তাই না? তাহলে কী হয়ে যাবে উত্তর রাইট। ওকে, সেকেন্ডের দাগ 2 নম্বর কী বলছে দেখি, আসো কালারটা চেঞ্জ করে নিই 1 সেকেন্ড, নাহলে একই রকম কালার দেখাচ্ছে না। ওকে, দেখো তারপর কী বলছে, বলছে এপিকিজম। ওকে, এপিকিজম আছে, এপিকিজম দেখাচ্ছে। আর এখানটায় কী হবে তাহলে, র্যাশনালিজমের লজিক্যাল, যেটা লজিক্যাল হয় সেটা র্যাশনাল হয় আমরা বলি, আমরা এটা ভোক্যাবে পড়েছি, তো লজিক্যাল হয়ে যাবে উত্তর এটা। ওকে, তারপর 3 থেকে কী বলছে দেখি, বলছে এ বি সি, আচ্ছা এই লজিক দেখাতে হবে। তো একটা জিনিস দেখো, যেখানে কী বলছে আগে আমরা দেখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, যে চাইছি যে আছে যে আছে। ওকে, তারপরে কি আছে, লাস্টেরটা মেলালেই হয়ে যাবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই আই জে কে হবে, কে লাস্টে যেটাতে আছে সেটা, তো কোনটায় কে আছে, ভুল করলাম, 1 সেকেন্ড এই সিলি মিস্টেকগুলোই হয়ে যায়। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এল চাইছি না, তো আমি এই যে এল। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে সি এ বি সি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ও আর আই আর ও কোথায় আছে, 3 দাগ। চলো কী বলছে তারপর, কে জে কে, কে মিলিয়ে লাভ নেই, কারণ ও দেখো এখানে অপশান দেখলেই বুঝতে পারবে 3টেতেই কিন্তু এ আছে, ঠিক আছে, তো মেলালে হবে না। তো কী হবে তাহলে, এখানে কী করব, লাস্টেরটা মেলালেও হবে না। কী চাইছে ফার্স্টেরটা আমরা পড়ে নিই, যে কে এল এম এন ও চাইছে, ঠিক আছে। এবারে দেখো সেকেন্ডেরটা মেলালে হয়ে যাবে, জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, তাই না? তাহলে কী হবে, ইউ কোথায় আছে, এই যে আছে এখানে, তো এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, এ এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই চাইছি, ঠিক আছে, আই আছে। ওকে, তারপর দেখো কী বলছে, লাস্টেরটা মেলালে হয়ে যাবে। আচ্ছা, এটা এবার এই দিক থেকে ঘুরিয়েছে, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, ঠিক আছে, একটা করে বাদ, পি কিউ আর, পি চাইছি আমরা লাস্টে, না পি চাইছি না, একটা বাদ, তাই না? তার মানে এখানে একটা আছে, তার আগেরটা আমরা চাইছি, এই পি কিউ আর এস, কিউ চাইছি আমরা লাস্টে, তো কিউ কোথায় আছে, 1 দাগে আছে কিউ, এটা হয়ে যাবে। ওকে, তারপর দেখো কী বলছে, ডাব্লু পি কিউ আর এস টি ডাব্লু এ বি সি ডি এফ জি চাইছে, কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। আচ্ছা, এটাও এদিক থেকে এসেছে দেখো, উল্টো দিক থেকে ঘুরিয়েছে। কী বলছে, পি কিউ এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, ঠিক আছে, মানে দুটো চাইছে এখানে, তার আগের একটা কোনো ওয়ার্ড চাইছে এখানে, তাই না? তো এখানে কী হয়ে যাবে দেখো, এন এ বি সি ডি এফ জি চাইছে কে এল এম যে কে এল এম এন, কে চাইছে, তো কে কোনটায় আছে, একটাতেই আছে, দুটোতে আছে, আচ্ছা খুবই ভালো, দুটোতে কে কে আছে, এই কী বলছে তারপরে দেখি, লাস্টেরটা জে কে এল এম এন ও পি কিউ আর, দুটো করে। ওকে, দুটো করে চাইছে, তারপরে একটা ওয়ার্ড জে কে জে কে এল জে কে এল আই চাইছে না, তার মানে আই কোথায় আছে, আই দুটোতেই ছিল না, মাঝখানেরটা আমাকে করতে হতো। তা আচ্ছা, মাঝখানেরটাও যদি করি, জে কে এল, হ্যাঁ এটাই হয়ে যাবে। ওকে, দেখো তারপরে কি বলছে, এই সিলি মিস্টেকের জন্যই ভুল হয়ে যায় এক একটা, মাথা ঠান্ডা করো। চলো কি বলছে দেখি, অ্যাড্রেসের প্রশ্ন, অ্যাড্রেসের আমাদের কী করতে হয়, আমাদের অ্যাড্রেসের প্রশ্নে আমাদের আই টেস্ট বাংলা ভাষায়, ঠিক আছে। তো দেখি কী কী তফাৎ আছে, কোন দুটো পেয়ার একই রকম লেখা, তো খানে খানে খানে, পাইন পাইন পাইন,
দেখো এখানে বি আছে, হলো না, কেটে গেল। এইবারে কি হবে দেখো, ভালো করে যদি দেখো, এইখানে কমা আছে, এটা আছে না, 1 আর 3 হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে দেখো, ডাব্লু, লিখে নিই এটা, ডাব্লু এ এক্স জেড ডি ওয়াই, ঠিক আছে। জি চাইছে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড +3 এক্স ওয়াই জেড +2, ঠিক আছে। তার মানে এটা +3 যদি করে জি, এই চাই জে চাইছি, যে দুটোই আছে। আর এদিকে চাইছি কি, এদিকে জে চাইছি, আর লাস্টে চাইছি হচ্ছে 2, জি এইচ আই জে। ABCDFG চাইছে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, মানে এটা 1 হবে, সরি, তার মানে এটা জি এইচ চাইছি, এক্স ওয়াই জেড, যে তো চাইছি, এটা কি চাইছি, আচ্ছা এ বি সি ডি, এটা কত হচ্ছে, +3 হচ্ছে, আই জে কে এল, এল চাইছি সেকেন্ডেরটায়, কুছ তো গড়বড় কি, এক সেকেন্ড, দেখো এখানে কিন্তু 3 যোগ হচ্ছে, তাই না, এটা 3 যোগ হচ্ছে, তো 3 মানে যে তো হবেই। এবারে দেখো এ আর ডি কত, 3, তো আমাদের এখানেও 3 হবে, তাই না। 3 যদি হয় এম এন ও পি কিউ আর এস, যে চাইছে না, এই দুটোর মধ্যে হয় না, আচ্ছা, সেকেন্ডেরটা যদি করো আর আসবে 3 যোগ করলে, ও এর সাথে 3 যোগ করলে আর, তো আর কোথায় আছে, একের দাগ, ওকে। তারপরে দেখো কী বলছে, প্রিয়া শর্মা, ভুল, এটা কোথায় দেখি, চোখেই পড়ে গেছে ফার্স্টেই, অ্যাড্রেসের প্রশ্নে সি, ভুল। আচ্ছা আর কি আছে দেখি, 45, 51 কোথার দিয়ে আসছে, ঠিক আছে, তাই তো, তাহলে 2 আর 4 হয়ে যাবে, দুটো, তাই না, এই যে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখি, আচ্ছা দেখো কি বলছে, পড়ি আসে স্টেটমেন্টটা, 8জন পিপল নাকি 8জন মানুষ দুটো রোতে বসে আছে, দুটো রো কীরকম, এই দুটো রোতে ধরো বসে আছে, ঠিক আছে। তা বলছে কি 4 পিপল ইচ সাচ ওয়ে, 4জন এমনভাবে বসে আছে দুটো রোতে, ইকুয়াল ডিস্টেন্স, দুজনের মধ্যে ডিস্টেন্স একইভাবে, রোতেও ফার্স্ট রোতে কী আছে, রো 1-এ ধরো রো 1 এটা লিখলাম, এটা রো 2, ঠিক আছে, সরি, 1 2 3 4 আছে ফেসিং সাউথের দিকে, সাউথ মানে এই দিকে 1 2 3 4, ওকে। তারপর কি বলছে, বলছে 6 7 8 9 সিটেরা ফেসিং নর্থ, 1 2 3 আর এই 4 আছে, ঠিক আছে, বসে। এবারে কি বলছে দেখো, বলছে 1 2 নট সিটেড এক্সট্রিমলি এন্ড মানে এই সাইডের এন্ডে বা এই সাইডের এন্ডে 1 আর 2 নেই, তাহলে এই দুটোর মধ্যে আছে 1 আর 2। তারপর বলছে কি, বলছে 1 সিট টু ইমিডিয়েট লেফট 2, মানে এটা যদি 1 হয় তাহলে 2 লেফটে আছে, এখানে হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলছে 9 এবং 7 অফ সাইড 1 আর 2-এর, ওকে ভালো কথা। এবারে তুমি আবার বসিয়ে দিও না যে 1-এর উল্টো মানে 9 এখানে বসবে না, কারণ পরের স্টেটমেন্টে দেওয়া আছে দেখো যে 7 সিট এক্স্যাক্টলি অপোজিট, 1-এর উল্টোতে আছে 7, তাহলে 1-এর উল্টোতে 7 হলে তাহলে এটা 9 হবে, রাইট। 7 ইজ নট ইমিডিয়েট নেইবার, 6-এর পাশাপাশি নেই, তার মানে 6 এদিকে আছে, আর এদিকে তাহলে 8 আছে, আর এই জায়গাটায় 3 অথবা 4 হতে পারে, বা এখানে 3 অথবা 4 দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে। তা বলছে কি প্রশ্নে দেখো এই জায়গাটায় ফলো করো, কোন জায়গাটায়, এই জায়গাটায়, এক্সট্রিমলি রাইট কর্নার অফ রো, ঠিক আছে, এই যে রো 2 ফেসিং নর্থ, কে এক্সট্রিমলি কর্নারে বসে আছে শেষে, ঠিক আছে, রাইটের শেষে, তো রাইটের শেষে কে বসে আছে, 8, তো কী হয়ে যাবে উত্তর 8। চলো তারপরে কী বলছে দেখি, টার্গেট, আচ্ছা টার্গেট TARGET, এর আগেও বলেছি এই ধরনের প্রশ্ন কী করবে, দেখো 1 2 3 4 5 6 কীভাবে বসিয়েছি, এ প্রথমে, তাহলে 2 প্রথমে এসেছে, তারপর টি 6, জি 4, আর 3, আর হচ্ছে TE 6, আর হচ্ছে 5, আচ্ছা। এবারে এটা ওইভাবেই বসবে উইন্টারটা, তো উইন্টারটা তাহলে কীভাবে বসবে, আই বসবে ফার্স্টে, তারপর বসবে
6 মানে 1 2 3 4 আর বসবে, ঠিক আছে, আই তারপর আর বসবে, আই আর কোথায় আছে, আই আর, আচ্ছা এ টি আছে না, এ টি, টি মানে 6, আই তো হবে, তা আই একটাতেই আছে, একের দাগেরটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, এ জেড। আচ্ছা তুমি যদি ভালো করে দেখো ওই প্রশ্নটা, আমরা অনেক রকম তো লজিক লাগাতে পারি, বাট এই লজিকটা লাগাবে এ বি সি ডি ই, যদি এরকমভাবে লিখে যাও এরকমভাবে, আর এদিক থেকে যদি উল্টো আসো দেখবে জেড ওয়াই এক্স, তো এটা 1 হবে, এটা তখন 26 হবে, এটা কত 25 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, ঠিক আছে, এটা 24 হবে। তাই এ উল্টো যদি জেড হয়, দেখো বলাই আছে এর উল্টো জেড, এই যে দেওয়া আছে না, এর উল্টো জেড আছে, তাহলে সি এর উল্টো কী হবে, সি এর উল্টো এক্স হয়ে যাবে, তাই না, তাহলে এক্স হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে এই দুটোর মধ্যে লজিক কী বের করেছে দেখি আসো, লজিক বের করতে চেয়েছে জে কে এল এম, জে কে এল এম প্লাস 2 আছে প্রথমেরটা, বি সি ডি, ডি ডি আছে দুটোতে, আচ্ছা লাস্টেরটা কী বলেছে, পি কিউ আর এস এস টি, ঠিক আছে, তার মানে এটার থেকে -1 হবে, জে জে চাইছি লাস্টে, তো জে একের দাগে আছে। ওকে, তারপরে দেখো কী বলছে, এখানে এমন কি লজিক লাগতে পারে ভালো করে দেখো, এখানে না এই প্রশ্নটা উত্তর হবে কি, এই প্রশ্নটা উত্তর হয়ে যাবে তোমার 3-এর দাগেরটা দেখলাম, এটা হয়ে যাবে, কেন হবে দেখো এখানে প্রতিটা জে কে এল এম পরপর আছে, এম এন ও পি আর এস টি ইউভি ডব্লিউ পরপর আছে সব, ঠিক আছে, দেখো এগুলোও পরপর আছে 10 11 12 7 8 9 4 5 6 1 2 3, তাহলে কি প্রবলেমটা কোথায় আছে, তো প্রবলেমটা তুমি যদি ভালো করে দেখো, আলাদা আলাদা সাইন আছে, আলাদা আলাদা সাইন আছে, আলাদা আলাদা সাইন আছে, আলাদা আলাদা সাইন আছে না, সিমিলার, তাই জন্য হয়ে গেল, ঠিক আছে, এইটা কোনটা, এটা। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে এফ ইজ মাদার অফ জি, আচ্ছা এফ ইজ মাদার ব্লাড রিলেশনের অঙ্ক, এফ হচ্ছে মাদার কার, এফ হয়ে যাচ্ছে মাদার কার, জি এর, ঠিক আছে, জি ছেলে না মেয়ে তো জানি না, সেই জন্য আমরা বসালাম না, ঠিক আছে, এইচ ইজ ওয়াইফ অফ জি, এইচ হচ্ছে ওয়াইফ কার, জি, তার মানে এইচ যদি ওয়াইফ হয় তাহলে এটা বরের, ঠিক আছে, আই ইজ ডটার অফ এইচ, আই, আই হচ্ছে ডটার অফ এইচ, তাহলে আই আর এই এফ এর মধ্যে কী সম্পর্ক আছে, ঠাকুমার সম্পর্ক, গ্র্যান্ড মাদার হয়ে যাবে কোথায়, এই যে, তারপর কী বলছে দেখো, বলছে এক্স ইজ হাজব্যান্ড অফ ওয়াই, এক্স হচ্ছে হাজব্যান্ড অফ ওয়াইয়ের, আচ্ছা এক্স হচ্ছে হাজব্যান্ড অফ ওয়াইয়ের, আচ্ছা তারপর হচ্ছে ওয়াই ইজ সিস্টার, ওয়াই ইজ সিস্টার অফ, ওয়াই ইজ সিস্টার, এরকম একটা সাইন দিয়ে দিলাম, ওয়াই ইজ সিস্টার অফ জেড, জেড এর সিস্টার, ঠিক আছে, জেড ইজ দ্য মাদার, কার মা, ডাব্লুর, ডাব্লুর মা, ঠিক আছে, তাহলে এক্স আর ডাব্লুর মধ্যে সম্পর্ক কী, এবারে দেখো এর কিন্তু মাসির বর হয়ে যাচ্ছে, ডাব্লুর মাসি মানে ডাব্লুর মায়ের বোনের বর মানে মাসি, মেশো, তাহলে ডাব্লুর যদি মেশো হয় আন্ট তো হবে না, তাই না, আন্ট হচ্ছে না, আঙ্কেল হবে, আঙ্কেল হতে পারে, ব্রাদার ইন ল মানে হচ্ছে তোমার তোমার শালা টাইপের, এরকম তো হবে না, নেফিউ তো হবেই না, ভাগনা, তো আঙ্কেল হয়ে যাবে। ওকে, তারপরে কী বলছে দেখো, কী লজিক আছে এখানে দেখবে, তুমি যদি ভালো করে দেখো তাহলে 0.9 দিয়ে প্রতিটা গুণ করা হচ্ছে, এটার 0.9, এটা 0.9, মানে এরকম লজিকে যাচ্ছে, কীরকম দেখো, 80কে 0.9 করো 72, 72কে 0.9 দিয়ে গুণ করলে 64.8, 64.8কে যদি 0.9 করো তো তোমার তো কোনটা হয়ে যাবে, 52,480 হয়ে যাবে। ওকে, তারপর কী বলছে দেখে আসো, বলছে স্পেকট্রাম হচ্ছে অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমায় সাজাতে হবে, তারপর বলেছে কি, আচ্ছা ঠিক আছে, এটাকে যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে তুমি সাজাও তো কী দাঁড়াচ্ছে দেখি, পরপর যদি সাজাও, এ বি সি ডি, সি আছে, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি
আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা 1 2 3 4 5 6 7, 4 5 6 7। আচ্ছা একটা বাদ গেছে, কী বাদ গেছে? এম ইউ আর টি সি ই পি বাদ গেছে, পি কিউ আর, এখানে পি হবে, তাই না? এবারে দেখো বলছে কি, বলছে যে ইংলিশ সেকেন্ড, এখান থেকে ফার্স্টের থেকে সেকেন্ড, আর কি, আর তোমার থার্ড, এক সেকেন্ড, লেফটের থেকে সেকেন্ড আর হচ্ছে রাইটের থেকে থার্ড, 3 মানে এই যে এই দুটোর মধ্যে কতগুলো ওয়ার্ড পড়ে আমাদের বের করতে হবে। ই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, 10 13 হয়ে যাবে, 13। ওকে, তারপরে দেখো কী বলছে, দেখো এই ধরনের অঙ্ক তোমার সাল দিলেই তুমি দেখবে যে লিপিয়ারের প্রশ্ন দিচ্ছে কি না, মাথায় আসবে ফার্স্টেই। তো এই দেখো লিপিয়ার আমরা জানি প্রতিটাকে 4 দিয়ে ভাগ করলে যদি ডিভিজিবল হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ডিভিজিবল যদি হয় তাহলেই সেটা লিপিয়ার। 4 দিয়ে করো, 4 5 20, 0 4, 4 দিয়ে 4 5 20, 3 4 12 হয়ে যাচ্ছে, 4 5 20, এটা কাট হবে না, 4 5 20, 4 6 24, তাহলে 3-এর দাগেরটা হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে দেখো, এখানে বের করতে হবে। আচ্ছা 4 যোগ হচ্ছে, এখানে 4 যোগ হচ্ছে, এখানেও 4 যোগ হচ্ছে, ওকে 6 7 8 9 10, 4 4 22, 4 4 19, এইটা অড হয়ে যাচ্ছে, তাই না? তারপরে কি বলছে দেখো 20, 20 বলতে চাইছে যে 20, এম হচ্ছে কি, এম হচ্ছে ভাগ। আচ্ছা তারপর কি বলছে 5, জে হয়ে যাচ্ছে কি প্লাস, আচ্ছা 6, কে হয়ে যাচ্ছে কি -3, ওকে। তো এটা কী হয়ে যাবে, ফার্স্টে বোর্ডমাস রুল যদি লাগাই, 4 5 20 প্লাস 10, এটা 10 হয়ে যাচ্ছে, -3 মানে 7 হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে দেখো 6 মাইনাস 6 60, মাইনাসটা কি বলছে, মাইনাস নাকি ডিভাইড হয়ে যাচ্ছে 12, প্লাস নাকি কি হয়ে যাচ্ছে, এটা 12, ওকে ভালো করে লিখি, এটা 12, তারপর প্লাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে মাল্টিপল। আচ্ছা তারপর কি বলছে 2 ভাগ কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, আর হচ্ছে ইনটু কি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই, প্লাস 1 হয়ে যাচ্ছে, রাইট, এটা 1 আছে এখানে, ওকে। এবারে কি হচ্ছে দেখো 5 হয়ে যাচ্ছে, এখানে বোর্ডমাস রুল যদি লাগাও 5 12 60, তাহলে একটু ইন্টু 2 মানে হচ্ছে 10 হয়ে যাচ্ছে, আর 11, 11 থেকে যদি 5 বাদ দাও তাহলে 5 6 7 8 9 10 11, 6 হয়ে যাচ্ছে। তো 6 6 কোথায় আছে, এই যে। তারপর দেখো কী বলছে, এম ইজ মাদার অফ, এম ইজ মাদার্স ব্রাদার্স। আচ্ছা এম হলো মাদার, ব্রাদার, ওয়াইফ, ডটার, এন, এম মাদার, এম এর মা হচ্ছে, ঠিক আছে, এম এর মায়ের ভাই, ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফের মেয়ে, ডটার, কী হবে, মায়ের ভাইয়ের ওয়াইফের মেয়ে, তার মানে হয়ে যাচ্ছে এম এর মামার মেয়ে, মামার মেয়ে হয়ে যাচ্ছে। তো মামার মেয়ে কী হয়ে যাবে, কাজিন হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বলছে দেখো, বলছে এ উমেন ইন্ট্রোডিউস হিজ ওয়াইফ, কোনো একজন তার বউকে ইন্ট্রোডিউস করছে কী দিয়ে, হিজ ওয়াইফ অনলি ডটার অফ। আচ্ছা ধরো দুজনকে আমি যদি ভালো করে বোঝাই, দুজনকে বলেছিলাম এঁকে নেবে এই ধরনের প্রশ্নে, ঠিক আছে। তো ইনি একজন মহিলা, প্রশ্নেই বলা আছে, ঠিক আছে। দেখি কী বলছে, বলছে হিজ ওয়াইফ, এনার ওয়াইফ, ছেলেটা এর ওয়াইফ, ঠিক আছে, এর ওয়াইফ হলো অনলি ডটার মাই ফাদার্স, ইনি কিন্তু মেয়ে, এনাকে দেখিয়ে বলছে একমাত্র মেয়ে আমার বাবার, তার মানে এনার কথাই বলছে, ঠিক আছে। তার মানে ওর কী হয়ে যাবে, হাজব্যান্ড হয়ে যাবে, তাই না? তো হাজব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আজকের সেট, ওকে, থ্যাংক ইউ।